আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয়ের উপরে আলোচনা করব আপনাদের সাথে। সেটা হলো ইদানিং আমাদের প্রায় দেখা যায় যে হলফনামা সংক্রান্ত সমস্যাটা, সংশোধনী সংক্রান্ত সমস্যা, যে আইডি কার্ড ভুল হয়েছে বা জন্ম নিবন্ধন ভুল হয়েছে, নামের ভুল, পিতামাতার নামের ভুল, জন্ম তারিখ ভুল। এটা ইদানিং খুব বেশি মাত্রায় ফোন আসে যে ভাই জন্ম নিবন্ধন ভুল হয়ে গেছে, আইডি কার্ড ভুল হয়েছে, পিতার নাম ভুল আছে, অথবা মার নামের আগে মোসাম্মদ নাই, পিতার নামের আগে মোহাম্মদ আছে, কোথাও কোথাও বংশের নাম আছে মোল্লা বংশ অথবা সরকার বংশ ছিল না, এটা যুক্ত করতে হবে, এই ধরনের সমস্যাটা। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য যদি নির্বাচন কমিশনে যাওয়া হয়, তো তারা প্রথমেই দেখা যায় বলে যে আপনারা একটা নোটারি করে আনেন, একটা হলফ করে আনেন। হলফ জিনিসটা আসলে কি? হলফ জিনিসটা হলো যে নিজের পক্ষ থেকে একটা সঠিক বিষয়ের উপরে ঘোষণা করা, এবং এই ঘোষণাটা কার সামনে করা? একজন অথরিটির সামনে। অথরিটি সরকার নির্ধারিত অথরিটি, সেটা নোটারি পাবলিক হতে পারে, আইনজীবী, অথবা আমাদের কোর্ট অঙ্গনে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে সরকার নির্ধারিতভাবে যে এই অঞ্চলের ওনারা এই প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে তার স্বীকৃত ঘোষণাটি করবেন। হলফনামাটা আসলে নিজেরই করতে হয়, শপথপূর্বক করতে হয়। সেটা যে আমার নাম ছিল মূলত মিস্টার এক্স, তো আসলে আমার নাম মিস্টার এক্সের সাথে যুক্ত আছে মিয়া, অথবা আমার নাম মোহাম্মদ সোহেলের সাথে যুক্ত আছে সোহেল সরকার, এরকম। তো সরকার নেই, সরকারটা যুক্ত করতে হবে। এটা একটা সিম্পলই বিষয়, কিন্তু এই সাধারণ আমরা যারা আছি, সাধারণ নাগরিক দেশের, তাদের কাছে বিষয়টা খুবই ভোগান্তির মনে হয় এবং খুবই ভোগান্তি হয় এই ব্যাপারগুলোতে। তা আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা সহজ করব, যে আসলে হলফনামাটা এটা ভোগান্তি হিসেবে না নিয়ে সহজ একটা কর্মপরিকল্পনা আছে, সেটা আপনারা যদি মনে করেন তা এটা সহজ বিষয় করা যায়। এটা হলো যে আপনার যে বিষয়টা সংশোধন করতে হবে, যদি আপনার পিতার নামটা সংশোধন করতে হয়, তাহলে পিতার নামটা কোনটা সংশোধন করবেন? যেটা সংশোধন করবেন সেটা যদি আপনার জন্ম নিবন্ধনে থাকে আইডি কার্ড যদি ভুল হয়, আর সঠিকটা যদি জন্ম নিবন্ধনে থাকে, তাহলে জন্ম নিবন্ধনেরটা সাথে আনবেন, আর যেটা ভুল আছে, যেটা আমাদের ভোটার আইডি, সেটা সাথে আনবেন। এবং কোনটা সংশোধন করবেন সেটা, এবং আপনার এই বিষয়ের বর্ণনাটা একটা 300 টাকার স্ট্যাম্পের মধ্যে প্রিন্ট দিয়ে একজন আইনজীবীর সহায়তায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করতে হয়, সাথে 1 কপি ছবি, এবং আপনার সশরীরে উপস্থিত থাকতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন যে আপনি 18 বছরের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে। যদি 18 বছরের প্রাপ্তবয়স্ক নাগরিক না হন, ওই ক্ষেত্রে আপনার পক্ষে বা আপনার ছেলেমেয়ের পক্ষে যে গার্জিয়ান, পিতা অথবা মাতা, তাকে হলফটা করতে হয়। এবং এই হলফটা করার ক্ষেত্রে মনে রাখবেন যে সশরীরে উপস্থিত হয়ে নিজের ছবিও সাথে দিতে হয়, আর আইনজীবী হিসেবে আরেকজন আইনজীবী সত্যায়িত একটা অ্যাটেস্টেড করার জন্য একজন আইনজীবী সত্যায়িত করে এটা দাখিল করতে হয়। এখন আসেন যে একই প্রক্রিয়ায় পাসপোর্টও সংশোধন করতে হয়, এবং মেজর কোনো যদি ভুল না হয়, যেমন মোহাম্মদ আগে পরে জন্মের তারিখ বা নামের আগে পরে কিছু লাগানো, বা পিতার নাম মাতার নাম ভুল, ওই ক্ষেত্রে উপযুক্ত যে বিষয়গুলো আছে, প্রমাণিত বা সঠিক বিষয় আছে, সেটা সাথে দিতে হয়। এবং অবশ্যই মূল কপি সাথে আনবেন। ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হওয়ার পূর্বে মূল কপিটা অবশ্যই সাথে আনবেন। এখন অনেক ক্ষেত্রে জন্ম নিবন্ধন সংশোধন জন্ম নিবন্ধন হয় নাই, দীর্ঘদিন ছিলেন বাসায়, বা ছেলে মেয়ে অবহেলার কারণে করা হয়নি, বা ব্যস্ততার কারণে করা হয়নি, সেক্ষেত্রে যখন 10 বছরের উপরে হয়ে যায়, তখন আমাদের সিটি কর্পোরেশনগুলো একটু জটিলতা করে। আসলে আপনার এই বয়সের সত্যিকার বয়সটা বা সার্টিফাইডটা কে করবেন, সেজন্য তারা একটা নিয়মের মধ্যে আনছেন বিষয়টা, যে আসলে এটা আইনজীবীর মাধ্যমে একটা হলফ করে নিয়ে আসেন যে আপনার বয়সটা কত, অ্যাকচুয়ালি কত, আপনার ছেলের বয়স বা মেয়ের বয়স 16 বা 18 বা 15, কোনটা সঠিক। তো এই ক্ষেত্রে তারা যেটা অ্যাকসেপ্ট করে, যে হয়তো বা নোটারি পাবলিক দিয়ে যেটা করা হয়, যে আমি হলফপূর্বক ঘোষণা করতেছি যে আমার মোহাম্মদ জামাল, উদাহরণস্বরূপ মোহাম্মদ জামাল আমার ছেলে, তার বয়স 16 বছর, সে এত তারিখে জন্মগ্রহণ করে, এরকম। এটা নোটারি পাবলিক দিয়ে করলো, ইদানিংকালে সিটি কর্পোরেশনগুলো বিষয়টা অ্যাকসেপ্ট করে। কিন্তু যদি তাদের কারো নির্দিষ্টভাবে বলাই থাকে যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিয়ে ঘোষণাটা করে আনবেন, তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিয়ে বিষয়টা করতে হবে। আর এটা ভুল জায়গায় ভুল জিনিসের উপস্থাপন না করাই ভালো। যদি কারো কোনো প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট থাকে যে আপনার এই হলফনামাটা, এই ঘোষণাটা আপনি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে করবেন,
তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছেই বিষয়টা করে নেবেন। আর যদি বলা থাকে যে না নোটারি পাবলিক হলেই হবে, তাহলে একটা নোটারি পাবলিকের কাছেই আপনার এই ঘোষণাটা করে নেবেন। তো এইভাবে আপনি আপনার এই সংশোধনী ভুল সংশোধনীটা করতে পারেন। আর আরও যদি বিষয়ে কিছু বোঝার থাকে বা জানার থাকে, তাহলে আপনার কাছাকাছি একজন আইনজীবীর সাথে সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ করে নেবেন। এতে আপনার খুব খরচের বিষয় না, সামান্য খরচের মধ্যে কাজটা করা যায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।